অন্যান্য রেকর্ড গড়েই জিম্বাবুয়ের মাঠে রাজাদের বিরুদ্ধে রাজকীয় জয় নিয়েই সিরিজ জিতে বাড়ি ফিরল ভারতীয় দল। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই অন্যান্য রেকর্ড বলতে জিম্বাবুয়ের মাঠে এমন রেকর্ড গড়ল যা আগে কখনো কেউ করতেই পারেনি। প্রথম রেকর্ডটি হলো জিম্বাবুয়ের মাঠে টি-20 সিরিজের শেষ ম্যাচে যশস্বী জয়সওয়াল 0 বলে 7 রান এবং 1 বলে 13 রান করেন। এই রেকর্ডটি জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাঠে আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যান করতে পারেনি। দ্বিতীয় রেকর্ডটি হলো মুকেশ কুমারের। তিনি 4 ওভারে মাত্র 16 রান দিয়ে 4টি উইকেট দখল করেছেন। 4 উইকেট এর আগে অনেক বলারই নিয়েছে, কিন্তু এই যে তফাৎটা দাঁড়ালো মাত্র 16 রানের। 16 রান দিয়েই 4টি উইকেট নিয়েই বিশ্ব রেকর্ড গড়ল বাংলার মুকেশ কুমার। আর তৃতীয় রেকর্ডটি হলো সঞ্জু স্যামসনের। তিনি 110 মিটারের লম্বা একটা ছক্কা হাঁকালেন, যা ক্রিকেট ইতিহাসেই জিম্বাবুয়ের মাঠে 110 মিটারের ছক্কা আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যান মারতে পারেনি। ম্যাচের কথা বললে সিরিজের শেষ ম্যাচে টসের ভাগ্য সহায় হয়নি ভারতীয় অধিনায়ক শুভমন গিলের। সিকান্দার রাজার প্রথম বলেই স্লগ সুইপে ছক্কা হাঁকান যশস্বী জয়সওয়াল। এরপরে বলটি নো বল হয়ে যায়, পরের বলটি ছক্কা হাঁকান যশস্বী জয়সওয়াল। তার মানে 1 বলে 13 রান নিয়ে নেয় ভারতীয় দল। দারুণ শুরু করেও সিরিজের শেষ ম্যাচে অবশ্য বড় রান পায়নি যশস্বী। 12 রান করে সিকান্দারের রাজার ওই ওভারেই আউট হয়ে যান তিনি। অভিষেক শর্মা 11 বলে 14 রান করে আউট হয়ে যায়। অধিনায়ক শুভমন গিল 14 বলে করেন 13 রান। 5 ওভারের মধ্যে 40 রানের মধ্যেই 3 ব্যাটারকে হারায় ভারত। এরপর ইনিংস গড়ে সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। দুজনের জুটিতে গোটে 65 রান। 28 বলে 12 রান করে ফিরে যান রিয়ান পরাগ। 45 বলে 58 রান করেন সঞ্জু স্যামসন। 12 বলে 26 রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের 150 রানের গণ্ডি পার করতে সাহায্য করেন শিবম দুবে। 9 বলে 11 রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। 20 ওভারে 6 উইকেট হারিয়ে 167 রান তোলে ভারত। এই 168 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় বলে ওয়েলেসি মাধবীরাকে 0 রানে তুলে নেয় মুকেশ কুমার। আর তৃতীয় ওভারে মুকেশের শিকার হন ব্রায়ান বেনেট। 10 রান করে আউট হন তিনি। এরপর জিম্বাবুয়েকে টেনে নিয়ে যাচ্ছিলেন তাহেসেন মারুমণি এবং ডিয়ন মায়ার্স। খতরনাক মারুমণিকে 27 রানে তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। 32 বলে 34 রান করে শিবম দুবের বলে আউট হন মায়ার্স। জোনাথন ক্যাম্পসের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক সিকান্দার রাজা। শেষ পর্যন্ত 18.3 ওভারে 125 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ে দুর্বল দল হলেও ভারতীয় তরুণ ব্রিগেড যে দায়িত্ব নিয়ে তৈরি হচ্ছে সেটা আগামীতে যে কোনো বড় টিমকে হারাতে পারবে, এটাই প্রমাণ করে দিল।